বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থিরতার দোলাচলে, যেখানে খুব দ্রুত গতিতে একের পর এক বাঁক আসছে। এই উত্তাল পরিস্থিতিতে সবশেষ যে খবরটি আলোচনার জন্ম দিয়েছে তা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। গত বছর ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনকারী তরুণদের অনুরোধেই তিনি দেশের অন্তর্বর্তীকালীন দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনূসের সঙ্গে তার বাসভবনে দেখা করেন। নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের কারণেই তিনি দেখা করতে গিয়েছিলেন। এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই বিএনপি দাবি তুলেছে সরকারের কয়েকজন বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য। তাদের অভিযোগ, এই উপদেষ্টাদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর আগে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছে। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে এই আন্দোলনের সূত্রপাত। গত 14 মে থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। ঘটনা এখানেই থেমে থাকেনি। একদিকে বিএনপি যখন কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চাইছে, তখন ছাত্র অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র মনে হচ্ছে এবং তাদের পদত্যাগে বাধ্য করা হতে পারে। এই চতুর্মুখী চাপের মধ্যেই ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনটি সামনে আসে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এই খবরে নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। একটা বিষয় স্পষ্ট, গত 5 আগস্ট ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছিল, সেই ঐক্যে এখন বড় ধরনের ফাটল ধরেছে। অভ্যুত্থানের বছর পূর্তির আগেই বিএনপি এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা এখন মুখোমুখি অবস্থানে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি। অন্যদিকে পরিস্থিতি শান্ত করার চেষ্টাও চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দল জরুরি বৈঠক করেছে। এনসিপির নেতা হাসান আব্দুল্লাহ ফেসবুকে ঐক্যের ডাক দিয়ে লিখেছেন, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ 1.5 যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে। জামায়াতে ইসলামীও এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। এর মধ্যে অভিযুক্ত উপদেষ্টারাও মুখ খুলেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে সতর্ক করে বলেন, বিএএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। তিনি আরও লেখেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এই দেশের ভাগ্য। তবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সুর ছিল কিছুটা নরম। তিনি অতীতের বিভেদ সৃষ্টিকারী বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ডামাডোলের কেন্দ্রে থাকা ডক্টর ইউনূসের মানসিক অবস্থা কেমন? তার সঙ্গে দেখা করার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। নাহিদ ইসলামের ভাষ্যমতে ডক্টর ইউনূস মনে করছেন এভাবে কাজ করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না।
নাহিদ ইসলাম তাকে পদত্যাগ না করার অনুরোধ জানালেও ডক্টর ইউনূস জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ভাবছেন। প্রথম আলোর একটি প্রতিবেদনও বলছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, যদি কাজই করতে না পারেন তাহলে পদে থেকে লাভ কি? সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল সন্ধিক্ষণে। যে ঐক্যবদ্ধ শক্তির উপর ভর করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই শক্তিই এখন বিভক্ত। একদিকে পদত্যাগের দাবি, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা। তার চূড়ান্ত সিদ্ধান্তই হয়তো বলে দেবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতিপথ কি হতে চলেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।